আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين رب المشرقين ورب المغربين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরের রাজ্য শাসন করেছে, যদিও খলিফায়ে ওমরের শাসনে কোনো জীব না খেয়ে মরেছে, সেই ওমরের মতো ধরাতে কোনো দিন কেউ কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর অবিচার, এই জুলুমের অবসান কোনো দিন কি আর হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। সকলে বলি আমিন। এরকম একজন ওমরের বিশেষ প্রয়োজন বর্তমানে আমাদের বাংলাদেশে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকেই মসজিদে আগে আসার তৌফিক এনায়েত করেছেন। তার গোলামি করার জন্য কালিমাতু শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রতিটা সময়ের জন্য শুকরিয়া আদায় করতে হবে। আজান অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, মুয়াজ্জিন সাহেবের আজান অনেক মানুষ শুনতে পায় নাই, শুনতে পেরেছে, অনেকের কানে আজান পৌঁছে গেছে, কিন্তু মসজিদে আসার সুযোগ এখনো সে পায় নাই।
কারণ সে কোনো না কোনো কাজে ব্যস্ত, ঠিক কি না? এই এতগুলো মানুষের ভিতর থেকে বাছাই করে আল্লাহ পাক আপনাকে আর আমাকে কবুল করলেন, আমরা কি শুকরিয়া আদায় করতে পারবো না? আবারও বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে যে নেয়ামত আমি দান করেছি তোমরা শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো, যে নেয়ামত তোমাদেরকে দিয়েছি এটা আমি আল্লাহ পাক আরো ডাবল করে বৃদ্ধি করে দেব। ওয়া লাইন কাফারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় না করো এবং আমার কুফরি করো, যে নেয়ামত দিয়েছি সেটা আবার ছিনিয়ে নেব। ইন্না আযাবি লাশাদীদ, এবং ভীষণ আযাবের মধ্যে তোমাকে আমি গ্রেফতার করে নেব। এজন্য সর্ব অবস্থায় সব সময়ের জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, কারণ আজকের আলোচনার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ শুনে কোনো লাভ হবে না যদি মনোযোগ আপনি না দেন এবং আমলের নিয়তে না শোনেন। আমরা যতটুকু শুনবো 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট ইনশাল্লাহ আমলের নিয়তে শুনবো, ঠিক কি না? এবং এটা নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ পাক বলছেন, কেন তোমরা গবেষণা করো না আমার কোরআনকে নিয়ে? কেন তোমরা চিন্তা ভাবনা করো না? শুনলাম, চুমু খেলাম আর রেখে দিলাম, কাজ হবে? আমার উম্মতের যখন দুরন্ত হবে, আর ওই সময় আমার কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি একটা মরা সুন্নাতকে জীবিত করতে পারে, ফালাহু আজরু মিয়াতি শাহিদ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশে অত্যাচার চলছে কি চলছে না? চলছে। এই দিনকে দেখে আল্লাহর নবী বলছেন, যখন আমার উম্মতের কঠিন অবস্থা চলবে, একটা মরা সুন্নতকে যদি কোনো উম্মত জীবিত করতে পারে, আমার রব্বুল আলামিন তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। এখন মরা সুন্নত কোনটা দেখেন তো? কোন সুন্নতটা একদম সমাজ থেকে, গ্রাম থেকে, দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে, একদম নাই, বিলুপ্ত, শেষ। এই যে টুপি মাথায় দেওয়া সুন্নত, কেউ দেয় কেউ দেয় না, আছে না নাই? মরে বছর হয়ে গেল,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআনুল কারীম নিয়ে 10 বছর মদিনা শাসন করে নাই। রাজনীতি করতে হবে। ইসলামের রাজনীতির মসজিদে রাজনীতি আলোচনা করবেন না, এটা তো কোরআনে আয়াত করে পাবো। আমরা পরে নামাজ পড়ে চলে যাবো। কোরআনটাই তো রাজনীতি, আল্লাহ রাসূলের পুরো জীবনটা রাজনীতি। রাজনীতি না করতে শাসন করতে পারতেন। শাসন করতেন কি এই কোরআন দিয়ে, প্রত্যেকটা এখন পর্যন্ত নিয়ে এই কোরআনের একটি আয়াত হরফ জের জবর কোনো পরিবর্তন ঘটেছে? ঘটবে? মুহাম্মদ রাসূলুল্লাহ যদি 10 বছর এই কোরআন দিয়ে দেশ শাসন করতে পারে, এটাকে সুন্নাত নয়, সুন্নাত ফরজ এবং এটা ফরজের আইন। এবং আরেকদিক থেকে সুন্নাত আমাদের ঠিক না, এই সুন্নাত আমাদের সমাজ থেকে একদম উঠে গেছে, দেশ থেকে উঠে গেছে। স্বাধীনতার প্রায় 50 বছর পার হয়ে আজকে অনেক দিন হয়ে গেল। কত মানুষ দেশ শাসন করলো দেখলাম, তাদের আমলে যান ঘুষ শান্তি দিতে পারে একমাত্র বিধান, তার নাম কি বলেন? শান্তির ঠিকানা তবেই পাবে তুমি, শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি যদি জীবনে মরণে যাও বুঝে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া যেদিকেই তাকান না কেন আপনাকে কেউ শান্তি দিতে পারবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলছেন যেখানেই যাও কোনো লাভ নাই, আমার বিধান মানার কারণেই তোমাদের শান্তি মিলবে, তোমার শান্তি সেখানেই কল্যাণ রয়েছে। কার কথা? আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে কোনো লাভ হবে না। যতক্ষণ না পর্যন্ত আমার বিধানকে তোমরা মেনে না নিবা, ততক্ষণ পর্যন্ত মানুষ কখনোই শান্তি পাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে দেশ শাসন করে, এটা কি সুন্নাত নয়? আর এই মরা সুন্নাতটাকে জীবিত করার জন্য, এই মরা সুন্নাতকে জিন্দা করার জন্য বাংলাদেশ শুধু নয়, তাম পৃথিবীতে অনেকগুলো মানুষ আছে দেখবেন সমাজের রাস্তায় রাজপথে কোরআনকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরা যদি কায়েম করতে নাও পারে, তারা যদি চায় ইসলামে আমরা কোরআন নিয়ে আসবো, সংসদ ভবনে কোরআনের আইন পাস করবো, চেষ্টা চালিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? এই যে মরা সুন্নতকে জীবিত করার জন্য যে ভাইয়েরা, যে বোনেরা জীবন দিয়ে দিচ্ছে, মাইর খাচ্ছে, জেলখানায় যাচ্ছে, চাকরি পর্যন্ত হারাচ্ছে, এরা যদি এই মরা সুন্নতকে জীবিত করতে নাও পারে, এরা চেষ্টা করেছে, এই কারণে আমার মালিক তাদেরকে আবার ওই সওয়াবের দান করবে বলে আল্লাহু আকবার। এই বিশ্বাস আমাদের আছে না নাকি? আপনি আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের কাজ করবেন, সফলতা পাবেন কি পাবেন না এটা একমাত্র আল্লাহ পাকের কাছে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। যা হচ্ছে ভালো হচ্ছে, এটা নিয়ে মন খারাপ করবেন না। আল্লাহ পাক উত্তম পরিকল্পনা, আমি একটা প্ল্যান করবো, হবে না, একটাও বাস্তবায়ন হবে না। আমার মালিক যেটা বাস্তবায়ন করবে ওটাই বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক না? আজকে অনেক মানুষের রক্ত বাংলাদেশে অলরেডি চলে গিয়েছে, অনেক মানুষ রক্ত দিয়েছে, এখনো হয় না। আল্লাহ পাক যখন চাইলে তখন বলে, থাকে না। মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন দিয়ে দেশ শাসন করেছে, এটা সুন্নাত। আর এই সুন্নাত যদি কেউ পালন করতে চায়, তাহলে তাকে এটা মানতে হবে যে কোরআন দিয়ে আমাদের দেশটা শাসন হোক। আমরা চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, যেটা হচ্ছে ভালোই হচ্ছে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করে আমাদের থাকতে হবে। আল্লাহ পাক পরিকল্পনাকারী, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? এটা উদাহরণ দেয়, উদাহরণ দিলে মানুষ বলছে, আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াযকুরা মাসালান কামা আল্লাহ।
সূরা বাকারা 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি মানুষকে উদাহরণ দিতে লজ্জা বোধ করি না, উদাহরণ দিয়ে মানুষকে বোঝাতে হবে। মানুষ তোমরা মানুষকে উদাহরণ দিব, এক ছিল বাদশা রাজা আর এক ছিল তার দুজনে গিয়েছে শিকার করার জন্য। শিকার করতে গিয়ে হঠাৎ করে রাজা বন্দুক নিয়ে যায়, তো এই হরিণের খোঁজে গিয়ে তার পুঁজিকে হারিয়ে ফেলেছে, ভিতরে ঢুকে পড়েছে। শেষ পর্যন্ত জঙ্গলিদের হাতে ধরা পড়ে, হাতে হাতে জঙ্গলিদের হাতে ধরা পড়ে গিয়েছে। এখন ওকে জবাই করে কাবাব বানিয়ে খেয়েছে। জঙ্গলিরা নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে এখন তাকে জবাই করে খেয়ে ফেলবে। ওদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী কোনো দুধওয়ালা মানুষ চলবে না, চলবে না, দুধওয়ালা মানুষ চলবে না। যাই হোক, এটা আপনারা অনেকেই জানেন, উদাহরণ দিয়ে আমি বলবো না। একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটা বিষয় তো অবশ্যই আছে নাকি? মরাজ সুন্নত নিয়ে আলোচনা করেছিলাম। কি সুন্নত নিয়ে বলেন তো? মরাজ সুন্নত। মরাজ সুন্নত আমাদের জীবনে আমরা সেট করতে চাই কি চাই না? অবশ্যই সম্মানিত হাজির, মরাজ সুন্নত চিন্তা না হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। মরাজ সুন্নত জীবিত না হওয়ার কারণে পিছনে সব থেকে বড় যেটা কারণ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এই প্রায় 96 মুসলমান, 96% মুসলমানের দেশ আমাদের বাংলাদেশ। এখানে অনেক রকম কথা বলে ঠিক না, এরা চায় না যে ইসলাম আসুক দুনিয়া, ইসলাম আসুক বাংলাদেশে। এরা চায় না। কেমন করে চায় না? কেমন করে চায় না? ওরা জানে যদি আমরা যে ঘুষ খাই, যে মারিং কাটিংটা করি, যে জমিটা ফাঁকি দিয়ে মেরে খাচ্ছি, যদি এরা ক্ষমতায় আসে সব আমার আবার হারিয়ে যাবে। এটা চাবে? কথা বলেন। চায় না। মুসা নবীর জামানায় একজন উম্মত ছিল। মুসা নবীর জামানায় বৃষ্টি হচ্ছে না, বনের পশু পাখিরাও না খেয়ে মরে যাচ্ছে, পানির পিপাসায় সব। আল্লাহর নবী মুসাকে ডাকতে আল্লাহ নবী মুসা সমস্ত লোকদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে দোয়া করা শুরু করলেন। আল্লাহ নবী দোয়া করছেন, রব্বুল আলামিন অনেক বছর যাবত বৃষ্টি হয় না, মেহেরবানি করে বৃষ্টি নাজিল করে আমাদেরকে আপনি নাজাত দেন, পশু পাখিদেরকে নাজাত দেন, আমার উম্মতদেরকে আপনি নাজাত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হ্যাঁ জিবরাইল যাও, আমার নবী মুসাকে ডাক দিয়ে বলো, যতক্ষণ না পর্যন্ত ওই মজলিস থেকে একটা পাপিষ্ঠ বান্দা উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমি বৃষ্টি নাজিল করব না। একটা ব্যক্তি আছে ওই মজলিসের মধ্যে, যে 40 বছর থেকে শুধু গুনাহ করে, পাপ করে, কেউ জানে না, ভিতরের খবর কেউ জানে না, জানে কে? ভিতরে পাগড়ি টুপি সব চলছে, অত ভিতরে আকামার কুকাম চলছে 180 মাইল বেগে। কথা বলেন ঠিক কিনা? দেখে মনে হয় আল্লাহর ওলি, ভিতরে খবর নিয়ে দেখেন কি অবস্থা। পাপিষ্ঠ বান্দাকে যতক্ষণ পর্যন্ত তুমি তুলে না দিবা গো নবী, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন তোমার দোয়া আমি কবুল করব না, তোমার উম্মতের দোয়াও আমি কবুল করব না। বৃষ্টি মজলিস থেকে উঠে আপনি এখান থেকে চলে যান, আপনার কারণে বৃষ্টি নাজিল হচ্ছে না, মানুষ না খেয়ে মরছে, এমনকি পশু পাখিরা কষ্টের মধ্যে পড়েছে, উঠে চলে যান। যে ব্যক্তি গুনাহ করেছে, পাপ করেছে, ওই লোকটা একদম লজ্জিত হয়ে গিয়েছে। যদি দাঁড়িয়ে মজলিস থেকে চলে যায়, মানুষ সবাই জানবে লোকটা পাপিষ্ঠ, লোকটাকে ঘৃণা করবে কি করবে না? লোকটা লজ্জিত হবে কি হবে না? একটু পরেই মজলিসের মধ্যে বৃষ্টি নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ, একটু আগেই না তুমি বললা যতক্ষণ পর্যন্ত ওই পাপিষ্ঠ বান্দা মজলিস থেকে উঠে না যাবে
তুমি রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবা না, অথচ এখনই তুমি বৃষ্টি নাজিল করলা। উম্মতের চোখে আমি কালার হয়ে গেলাম। কথা কাজের মিল নেই, মিল আছে? এখনই বললাম যে বৃষ্টি নাজিল হবে না, কে আছেন এরকম দাঁড়ান, চলে যান, নাহলে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করবে। আবার 20 মিনিট পর বৃষ্টি নাজিল হচ্ছে, কেউ ওঠে নাই। তো নবী কালার হয়ে গেল না উম্মতের কাছে? নবী ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন, আমি তো উম্মতের কাছে একদম কি হয়ে গেলাম, আমি জবাব দিতে পারছি না, আমি লজ্জিত হয়ে গেলাম। কেন তুমি বৃষ্টি নাজিল করলা? এখনো তো ওই পাপিষ্ঠ বান্দা মজলিস থেকে উঠে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, মুসা, তোমার ওই বান্দা, তোমার ওই উম্মত, আমার ওই বান্দা 3টা সিদ্ধান্ত নিয়েছে রে মুসা। 3টা সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি রব্বুল আলামিন মেকাইলকে দিয়ে এখনই বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহু আকবার। কি সেই 3টা সিদ্ধান্ত? মুসা নবীর উম্মত এতগুলো পাপ করার পরেও 3টা সিদ্ধান্ত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বৃষ্টি নাজিল করিয়ে নিয়েছেন। আল্লাহ পাক বলছেন, মুসা, যে বান্দার কারণে এতক্ষণ বৃষ্টি নাজিল করি নাই, এতদিন আমি বৃষ্টি নাজিল করি নাই, ওই বান্দার কারণেই এখনই বৃষ্টি নাজিল করলাম। কারণ কি? মুসা নবীর ওই উম্মত মাথাটা নিচু করেছেন, মজলিসের মধ্যে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, পাপ করেছি, নফসের সঙ্গে জুলুম করেছি, আর নফসের সঙ্গে জুলুম করব না, পাপ করব না। আজকে এই মজলিস থেকে, এই লজ্জা থেকে আমাকে আপনি রেহাই দেন, আমাকে আপনি বাঁচান, উদ্ধার করেন। আমি আর জীবনে পাপ কাজ করব না, আপনার কথা মতো চলবো, নবী মুসার কথা মতো আমি চলবো। মেহেরবানি করে আমাকে আপনি লজ্জিত করিয়েন না। এই দোয়াটা বান্দার কবুল করেছে। আগে খারাপ কাজ করতাম মাবুদ, আর খারাপ কাজ করব না। আগে যেখানে সেখানে টিপ মারতাম, রব্বুল আলামিন, আর সেখানে সেখানে টিপ মারবো না, জায়গা মতো মারবো, দেখে শুনে মারবো। মেহেরবানি করে লজ্জিত করবেন না। এ কথা বোঝেন আপনারা? বুঝলে পারেন। মুসা নবীর উম্মত সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহকে এই আয়াতটা জানিয়ে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। সূরা ফুরকানের মধ্যে আছে ৭০ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে নবী মুসা, তোমার এই উম্মত 3টা সিদ্ধান্ত নিয়েছে। ইল্লা মান তাবা, 1 নম্বরে তোমার ওই বান্দা তাওবা করেছে। কি করেছে? তাওবা মানে ফিরে আসা। বিগত যতগুলো পাপ কাজ করেছি, গুনাহের কাজ করেছি, সবগুলো থেকে আমি ফিরে আসলাম, এর নাম তাওবা। এর নাম কি? ইল্লা মান তাবা, তোমার ওই উম্মত তাওবা করেছে। ওয়া আমিনা ওয়া আমানা আমিলান সলিহা, ও নবী মুসা, তোমার ওই বান্দা দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছে, আমি রবের উপরে ঈমান এনেছে। তুমি নবী মুসা কালিমুল্লাহকে স্বীকৃতি দিয়েছে। ওয়া আমিলা আমালান সলিহা, তোমার এই উম্মত সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে যতগুলো ভালো কাজ আছে, এই ভালো কাজের সঙ্গে নিজেকে জড়িত করবে। কয়টা সিদ্ধান্ত বলেন? ভালো কাজ হলে ভালো কাজের সঙ্গে নিজেকে কি করতে হবে? জড়িত করতে হবে। তাফসিরুল কোরআন মাহফিল ভালো কাজ না খারাপ কাজ? এর সঙ্গে জড়িত হওয়া ভালো না খারাপ? মসজিদ নির্মাণ, একে সাহায্য সহযোগিতা করা ভালো না খারাপ কাজ? এর সঙ্গে জড়িত করাও ভাগ্যের ব্যাপার, ভালো কাজ। হে নবী মুসা, 3টা সিদ্ধান্ত নেওয়ার কারণে তোমার ওই উম্মতকে আমি ক্ষমা করে দিয়েছি এবং তাৎক্ষণিক আমি রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিয়েছি। বলে আল্লাহু আকবার। যদি মুসা নবীর জামানায় একটা পাপিষ্ঠ বান্দা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর দোয়াকে ফেরত দিলেন, এমনকি তার উম্মতের সকল মানুষের দোয়া ফেরত দিতে পারে। আর আজকে তামাম বাংলাদেশে মুনাফিক দিয়ে ভরপুর। দোয়া কবুল হয় কেমন করে? কথা বলেন ঠিক কিনা? কেমন করে দোয়া কবুল হয়? মুসা নবীকে ডাক দিয়ে বলছে দোয়া কবুল না, পাপিষ্ঠ বান্দাকে উঠিয়ে দাও। এর
চলুক, চাই না। তো দেশ শাসন হবে কেমন করে? মুনাফিক দিয়ে ভরে গেছে, কথা বলে ঠিক কিনা? এবার যদি আল্লাহ পাক চায় ইনশাল্লাহ হবে, কথা বলেন। যদি মুসা নবীর জামানায় একটা পাপিষ্ঠ বান্দা থাকার কারণে আল্লাহ পাক দোয়া ফেরত দিতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর জামানায় আমরা এসেছি, মুহাম্মদ রাসূলুল্লাহর শত শত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন উম্মত, দোয়া কবুল হচ্ছে না, তার মানে আমাদের বাংলাদেশের অনেক মুসলমান নামধারী ওরা চায় না ইসলাম দিয়ে দেশ। বুঝতে পারছেন তো আপনারা সবাই? আজকে যদি এই হোসেননগর জামে মসজিদে ইমাম মুয়াজ্জিন থেকে নিয়ে মুসল্লিরা পর্যন্ত এই তিনটা সিদ্ধান্ত আমরা আজকে নিতে পারি, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী এখনই আমরা মাসুম বেগুনাহ হয়ে মসজিদের গেট থেকে বের হতে পারবো, কথা বলেন ঠিক কিনা? এই তিনটা সিদ্ধান্ত নিতে হবে। এক নাম্বার কি করতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমিলা আমালাং সলিহা, এবং সৎ কাজ ভালো কাজের সঙ্গে নিজেকে জড়িত করতে হবে। যদি তিনটা সিদ্ধান্ত আমরা নিতে পারি, আপনি গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছে, আমি দিচ্ছি, আমরা সবাই জানি যে আল্লাহ পাক আপনাকে আর আমাকে মাসুম বেগুনাহ একদম খাঁটি উম্মত হিসাবে আল্লাহ পাক কবুল করতে পারে কি? মসজিদ থেকে বের হয়ে রাস্তায় ওঠার পরে মরে যান, ইন্তেকাল করেন, আপনি জান্নাতি, এই গ্যারান্টি দিচ্ছেন কে? আল্লাহ। সব জানি, সব বুঝি, কিন্তু মানতে পারি না, কথা বলেন ঠিক কিনা? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। সব জানে, সব দেখে, বোঝে, মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওরা শুনেও শুনবে না, ওরা দেখেও দেখবে না, ওরা বোঝার পরেও বুঝবে না। কারণ কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের অন্তঃকরণে আমি ভালো কাজ করে, এক ওয়াক্ত নামাজও কাজা করে না, এই লোকটা ইসলামের বিরোধিতা করে কেমন করে? মাথায় কাজ করে না। ইসলাম বুঝলোটা কি? অনেকে বলে হুজুর রাজনীতি করবেন না, আমার মসজিদে সরাসরি ডিরেক্ট আমাকে নিষেধ করে। আপনি এখানে আলোচনা করেন, রাজনীতি সম্পর্কে আলোচনা করেন না। রাজনীতিকে আমি করেছি না মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, কথা বলেন। খালেদা জিয়া ম্যাডাম, খালেদা জিয়া একজন রাজনীতিবিদ, বিশ্বাস করেন? বিশ্বাস হয় আপনাদের? কথা বলছেন না। উনি রাজনীতিবিদ না? উনি আপনাদের বিশ্বাস হয় না? উনি একজন রাজনীতিবিদ। শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, তিনি একজন রাজনীতিবিদ কিনা বলেন তো? আচ্ছা, এরশাদ তিনি রাজনীতিবিদ কিনা? জাতীয় পার্টির এরশাদ রাজনীতিবিদ না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি রাজনীতিবিদ ছিলেন না? কেন কেন তারা রাজনীতিবিদ বলেন তো? কারণ বাংলাদেশে এরা রাজনীতি করেছে, দেশ শাসন করেছে, বিধায় আমরা তাকে পলিটিশিয়ান হিসেবে জানি বা রাজনীতিবিদ হিসাবে জানি, কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ যে কোরআন দিয়ে দেশ শাসন করলেন, এটা কি রাজনীতিবিদ নন? কথা বলেন। তিনি সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, তার রাজনীতি নিয়ে আমাদেরকে অনুকরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা, আমরা একটা জিনিস সহজে বুঝি না, আমরা মুসলমান হওয়ার পরেও এই জিনিসটা আমাদের মাথায় আসে না যে আমাদের প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে আমরা মানব আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যে ব্যক্তি রাজনীতি করবে, সমাজ চালাবে, পরিবার চালাবে, নিজেকে নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, আল্লাহর কসম তার ঈমান নেই, সে বেঈমান, সে মরলে বিনা কারণে জাহান্নামে যাবে। এখন আপনি মিলিয়ে নিতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে পাঠালেন কি কারণে বলেন তো? খুলুকুল হাসানা, তিনি উত্তম চরিত্রের আধার, তার মতো চরিত্র আর কেউ আছে? আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, আমার ক্ষমা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার যদি ভালোবাসা তোমরা পেতে চাও, এই কথাটা কান এটা বলে শুনবেন। আল্লাহ পাক বলছেন যদি তোমরা আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে অনুসরণ করো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। কাকে? ইউহিব্বুকুমুল্লাহ। যখনই তোমরা রাসূলুল্লাহকে অনুকরণ করবা,
ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তখনই তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করে দেব বা শুরু করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজকে যারা রাজনীতি করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ বাদ দিয়ে রাজনীতি করেন, আপনি তো আল্লাহ পাক আপনাকে ভালোবেসেছে, এটা আপনার বিশ্বাস হয়? কথা বলেন না কেন? ভালো আপনাকে কেন আল্লাহ পাক বাসেনি? আর আমি আল্লাহ পাক যাকে ভালোবাসি, আমার একটা কাজ আছে, কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক যাকে ভালোবাসবো তার জীবনের সবগুলো গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আমি তো দয়াময়, আমি তো ক্ষমাশীল। চাও না কেন? তো মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ বাদ দিয়ে আমাদের কি চালানো যাবে? এই চুলটা মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ মতো চালাইতে হবে। আপনি যে দাড়ি রেখেছেন, এটা রাসূলের সুন্নাহ অনুযায়ী চালাইতে হবে। পরিবার চালাবেন সুন্নাহ দিয়ে, সবকিছু হবে কি দিয়ে বলেন? সুন্নাহ দিয়ে। যারা এই সুন্নাতকে আঁকড়ে ধরতে পারবেন, এই কঠিন উম্মতের, এই কঠিন সময় তামাম পৃথিবীতে উম্মতের দুরবস্থা চলছে, আর এই সময় যদি আল্লাহ রাসূল বলেছেন আমরা একটা সুন্নতকে জীবিত করতে পারে, একটা মরা সুন্নতকে, এই মরা সুন্নত কোনটা বলেন তো? মরা সুন্নত হচ্ছে বাংলাদেশে কোরআন দিয়ে ইসলাম কায়েম হওয়া। কথা বলেন ঠিক কিনা? এই মরা সুন্নতকে জীবিত যারা করতে চাবে এবং চেষ্টা চালাবে, এরা যদি কায়েম করতে নাও পারে, আল্লাহ রসুল সার্টিফিকেট দিচ্ছে, গ্যারান্টি দিচ্ছে, ফালাহু আজরু মিয়াত শাহিদ, ওর আমল নামায় 100 গলা কাটা শহীদের সব অলরেডি দিয়ে দিলাম। কোন হাদিসে আছে 50টা শহীদের সব তাকে দান করানো হবে। সম্মানিত হাজিরিন, এই মরা সুন্নতকে জীবিত করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। সকলে বলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়েননি পড়ে নেন। হ্যাঁ, আপনারা আমাকে বলবেন না? আমি তো ঘড়ি দেখে আলোচনা শেষ করলাম, আরো আলোচনা করবো নাকি? আমি তো মনে করেছি ওটা যে ওখানে 30 বেজে গেছে, আবার খুতবা দিব কখন? আমাকে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারি নাই। সম্মানিত হাজিরিন, আমি আজকে মিরাজুল ইসলাম আফ্রিদি ভাই, উনি ঢাকায় গেছে। কালকে রাত্রেবেলা ফোন দিয়ে বলছে, ভাই আমার মসজিদে আপনি যাবেন। তা আমি গত কয়েক মাস, 3 মাস শুধু বাইরের মসজিদে যাই, দাওয়াত যে করে সেখানে যাই, আমার মসজিদে যাই না। আমার কমিটি বলে দিচ্ছে না, আর হবে না। আপনি 2 মাসে 3 মাসে একদিন আসবেন না, সেটা আলাদা হিসাব, কিন্তু আপনি মাসের পর মাস আসবেন না, কেমন হয়ে যায়? তখন থেকে আর যাই না। তো আফ্রিদি ভাই বলছে, আপনি তো দীর্ঘদিন থেকে আপনার মসজিদ চালাচ্ছেন, প্রায় 1-2 মাস থেকে রানিং যাচ্ছেন, আপনি আমার মসজিদে আসেন। তাই বলেন যে ইনশাল্লাহ ভাই। হোসেন এলাকা, তাই না? আমি তো আপনাদের এই পাশের এলাকার সন্তান, আপনারা হয়তো আমাকে সবাই চেনেন। এখানে একটা মাদ্রাসা আছে না, শাহিনা খাতুন বালিকা হাফিজিয়া মাদ্রাসা, এটা আমি প্রতিষ্ঠিত করেছি ইনশাআল্লাহ। তো এটা আমি চালাই, এবং এই মাদ্রাসায় মহিলা মাদ্রাসা, যেহেতু এটা মেয়েরা পড়ে, হাফেজা আলেমা হয়। তো এখানে এই মাদ্রাসা আছে, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন দিনের খেদমত করতে পারি, আল্লাহ পাক যেন আমাকে যেন কবুল করে। সকলে বলে আমিন। আসলে একটা কথা আপনাদেরকে বলি, আমরা যে জুমা চালাই বা মসজিদ চালাই, মানুষ আমাদেরকে আলেম হিসেবে জানে, হুজুর হিসেবে বলে। আল্লাহর কসম করে একটা কথা বলি, আমার ভিতরে এসব কিচ্ছু নাই। আমি না পারি কোরআন, না পারি হাদিস, না পারি কোনো বিষয়ে যোগ্যতা, আমল, আখলাক কিছুই নাই আমার ভিতরে। আমি মনে করি এটা আমার অযোগ্য, এটা আমি আসলে যোগ্যতা আমার নাই। কিন্তু আল্লাহ পাক দয়া করেছেন, মায়া করেছেন, যে তারপরও একটু সুযোগ দেয় কথা বলার জন্য। তো কথা বলতে হবে না? কথা বলেন। আর সামনে যে পরিস্থিতিটা এখন চলে আসলো, এখন এই বিষয় নিয়ে আলোচনা করা খুব দরকার। এখন সাপের কাহিনী, বাবার কাহিনী, কিচ্ছা কাহিনী দিয়ে মানুষ দিয়ে আর ভোলানো যাবে না। এবার যদি ভুল হয় সব শেষ হয়। রঘুবাজার মসজিদে ফজরের নামাজ পড়তে গেলাম, ফজর নামাজ পড়তে যাচ্ছি, কয়েকটা বোর্ডের মধ্যে দাঁড়ায়, আবার চিন্তা করলাম না ওই আমল না, এখন অন্য আমল। এখন কই আমল আরো আছে। এক চাচা দাঁড়িয়ে গল্প করছে, চাচাকে বললাম, চাচা এনারা কেন এত সকালে বা এই ভোরের মধ্যে কেন আসলো? বলে না, শুনলাম কোথা জানি ড্যাশের মিটিং হবে, ধরার জন্য এসেছে। ড্যাশ বোঝেন? নাম নিলাম না, ড্যাশ বোঝেন নাই? ড্যাশের মিটিং হবে, ওই দলের মিটিং হবে, আওয়ামী লীগের মিটিং হবে, ধরার জন্য পুলিশ রেডি হয়ে আছে, হলেই শুরু করে দেবে।
এই জন্য এসেছে। তখন একটা কথা আমার মনে পড়ে গিয়েছে, আল্লামা সাইদির একটা কথা, যে এই পুলিশরা এখন যেখানেই জামাত শিবির পায়, যেখানে ছাত্র শিবির পায়, সমানে ঠ্যাঙ্গায় আর মার দেয় আর জেলখানায় ঢুকিয়ে দেয়। এই পুলিশরাই আবার একদিন, যেদিন ক্ষমতায় থাকবে না আওয়ামী লীগ, এরাই একদিন আবার আওয়ামী লীগকে যেখানে পাবে সমানে ঠ্যাঙ্গাবে, মারবে আর জেলখানায় ভরে দেবে। কথা বলেন ঠিক কিনা? কথাটা মনে পড়ে গেল, চিন্তা করলাম মাত্র কয়েক বছর আগের কথা, 1-1.5 বছরের পার্থক্য। আপনি জামাত শিবিরের মিছিল মিসিং বন্ধ করার জন্য একদিন এখানে এসেছিলেন, আর আজকে আপনি আওয়ামী লীগের মিছিল বন্ধ করার জন্য, মিটিং বন্ধ করার জন্য পুলিশ টহল দিচ্ছেন। এই কথাকে আল্লাহ পাক কবুল করেছেন কি করেন নাই? সম্মানিত হাজির, সত্যের পথে সব সময় থাকবেন। আপনার কে পক্ষে যাবে কে বিপক্ষে যাবে দেখার টাইম নেই। আমার কথা বলতে হবে। এই কোরআনের কথা বলতে গিয়ে যদি আপনারা সবাই আমার বিপক্ষে যান, এই মসজিদের 100 জন লোক ধরে, হুজুর আপনি কথাটা ভুল বলেন, আমি হাবিব বলবো, আপনারা ভুল বললেও আমার কিচ্ছু করার নাই, মানলেও আমার, কারণ কোরআনের কথা এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমাকে পছন্দ করেন বা না করেন সেটা দেখার বিষয় আমার নয়। আমার মালিক খুশি হলে এটাই আমাদের মূল লক্ষ্য, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে আল্লাহ পাক যেন আমাদের দিয়ে ভালো ভালো কাজগুলো করিয়ে নেয়। সকলে বলে আমিন।